আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা দেখে বুঝতে পারছেন যে এটা একটা ঘন্ট রেসিপি। আজকে আমি পটল আলুর তরকারি রেসিপি নিয়ে এসেছি। তো পটল আলুর রেসিপি অনেকে অনেক রকমভাবে তৈরি করেন, তো আমি যেভাবে তৈরি করেছি এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি তৈরি করি। তো একবার হলে এভাবে তৈরি করে দেখবেন, ভালোই লাগবে খেতে। প্রত্যেক দিন একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না, নতুন নতুন করে রান্না করে খেলে বেশি টেস্টি লাগে। তো এইভাবে একবার রান্না করে দেবেন, খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি আমি। পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পটল আলু দুটোকেই কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু পটলগুলোকে আমি দেখুন 4 ভাগ করেছি ছোট ছোট করে। খুব বেশি মোটা করে রাখবেন না, তাহলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না, তখন খেতে ভালো লাগবে না। তো পটল আলু দুটোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে এখন ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমি একদম পটল আলু দুটোকে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন আমি মশলাগুলো অ্যাড করে দেবো। তো এখানে আমি একটু পরিমাণে আদা রসুন বাটা দিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন গরমের পরিমাণটাও খুব বেশি, তার জন্য কিন্তু খুব মশলাওয়ালা খাবার খাওয়া উচিত না আমাদের। তার জন্য কিন্তু আমি খুব অল্প পরিমাণে মশলা দিয়েই কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি। তো তার জন্য এখানে আমি 1 চামচের থেকেও কম দিয়েছি আদা রসুন বাটা। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো পেঁয়াজ বাটা। তো প্রথমে আদা রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরে এখন পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে যদি কষান তাহলে আলু আর পটল একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে মশলা কষাও হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন আলু আর পেঁয়াজ আর আদা রসুন বাটা সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি, গায়ে গায়ে লেগে গেছে, একদম একটা সুন্দর কালার এসেছে। তো এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। লবণের পরিমাপটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এক চিমটি করে সব কিছু দিয়ে দিলাম। এখানে আমি জিরা ধনিয়া পাউডারও দিয়েছি, খুব কম পরিমাণ। তারপরে সব কিছু একসঙ্গে মাখিয়ে দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই তো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তারপরে আমি এখানে জলটা অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পেলেন আমি খুব বেশি জল অ্যাড করিনি, কারণ এটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্যই কিন্তু আমি ঝটপট রান্না হয়ে যায়, তার জন্য এইভাবে করি। তো এটা সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। তো আমি এর মধ্যে এখন ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে কিন্তু সাধারণ তরকারিরও অসাধারণ টেস্ট আসে আমার মনে হয়। আর যারা খান তারা দিতে পারে, না খেলে কিন্তু অপশনাল, কোনো ব্যাপার নাই। তো এই তো আমি দিয়ে দিলাম একদম, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে আর একটু রান্না করে নেব। তাতে করে ধনে পাতাগুলো সেন্টটাও খুব সুন্দর আসবে। আর একটু গ্রেভি মানে গ্রেভিটা মরিয়ে দিব, তাহলে বেশি ভালো হবে, মাখো মাখো হবে সবজিটা। তো এই তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে, আর কত কম সময়ের মধ্যে আমি রান্না করে দেখালাম। আলাদাভাবে ভেজে তুলে আবার মশলা কষে এইভাবে কিন্তু আমি রান্না করিনি, একবারেই কিন্তু রান্না করে নিয়েছি। এই তো দেখতেই পেলেন একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে।
আর নতুন বন্ধুরা তোমরা যদি ভিডিওতে প্রথমবার এসে থাকো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমার রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুরা যারা তোমরা এখন পর্যন্ত আমার ভিডিওটিকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে এই ধরনেরই অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আর তোমরা কে কী রেসিপি আমার কাছে দেখতে চাও কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদেরকে রেসিপিগুলো দেখিয়ে দেব। তো এখন আসছি, খোদা হাফেজ।